আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি। প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার এই সময় বা এই নির্দেশনা যেটাই আমরা বলি করছি, আমাদের জন্য সবচেয়ে ভালো হলো আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে পাশে রাখবো, একে অপরকে নিয়ে কাজ করব। প্রিয় ভাই ও প্রিয় বোন, আপনারা যেভাবে আমাদের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন, আমিও চেষ্টা করব আপনাদের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার। এই ভালোবাসার হাত বাড়িয়ে দেয়া নেয়া এর মধ্যেই আমাদের রয়েছে সফলতা। এই কথাগুলি আপনাদেরকে চিন্তা করতে হবে। আমরা কখনোই চেষ্টা করি না যে আমরা একে অপরের সাথে মানে সংঘর্ষকে জড়াবো। আমরা কখনোই চেষ্টা করব না একে অপরকে মানে ছোট করে হেয় প্রতিপন্ন করব এই প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মে আপনি কাউকে হেয় প্রতিপন্ন করলে আপনি উপরে উঠতে পারবেন না। কারণ একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে প্রিয় ভাই, যে আমরা সবাই এখানে একটাই উদ্দেশ্য নিয়ে কাজ করছি এবং একটা উদ্দেশ্য নিয়ে সবাই এসেছি। সেটা হলো আমাদের ভালো কিছু করে দেখাতে হবে। হ্যাঁ, আপনাকেও ভালো কিছু করে দেখাতে হবে, আমাকেও ভালো কিছু করে দেখাতে হবে। আমরা এই প্রত্যাশাগুলি সবার জন্যই নিয়ে কাজ করব। সবাই একটু বুঝে শুনে কাজ করব, তাহলে দেখবেন আপনিও যেমন সফলতার দিকে যাচ্ছেন, আমিও ঠিক আপনার পথ ধরে সফলতার দিকে যাব। প্রিয় ভাই, আমার এই কথাগুলি এই জন্যই আলোচনা করলাম যে মানুষ আমরা তো অনেকেই ভুলে যাই, অনেক স্বার্থপর মানুষ আমরা, অনেকেই স্বার্থপর এবং আমরা অনেকেই ভুলে যাই, অনেককেই মনে রাখি না, অনেক কিছু আমরা ভুলে যাই, মনে রাখি না। আমাদের এই ভুলে যাওয়া এবং আমাদের এই ভালোবাসা, যে ভালো লাগা, যে কাজগুলি আমাদের করে, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি অনেক জনের কাছ থেকে, অনেক মানুষের কাছ থেকে, অনেক ভাই বোনদের কাছ থেকে অনেকভাবেই অনেকভাবেই আপনাদেরকে কি বলবো, যে অনেকভাবেই আমি মানে ইয়ার শিকার হয়েছি, তিরস্কারের শিকার হয়েছি, লাঞ্ছনার শিকার হয়েছি। ঠিক আছে, তিরস্কারের শিকার হয়েছি, লাঞ্ছনার শিকার হয়েছি। অনেকেই আমাকে নিয়ে অনেক কথা বলেছে, মন্দ কথা বলেছে, কিন্তু আমি তারপরেও পিছপা হইনি। আমাকে এখনো আছে, এমনও দিন বলা হয়, ভাই আজকে কয় টাকা ইনকাম করলেন ফেসবুক থেকে। এই কথাগুলি আমাদেরকে শুনতে হয়। ঠিক আছে ভাই, এই প্ল্যাটফর্মে কাজ করলে আপনাকে এ ধরনের পরিস্থিতি, এ ধরনের কথা শুনে মন খারাপ করা যাবে না। আপনাকে মনোবল দৃঢ় রাখতে হবে, চাঙ্গা রাখতে হবে। হ্যাঁ, আপনার মনোবল যদি দৃঢ় থাকে, চাঙ্গা থাকে, তাহলে আপনি সফল হতে পারবেন। এই কথাটা আপনি মনে রাখবেন প্রিয় ভাই। আমি এই জন্যই কথাগুলি বললাম, কারণ আমরা যারা নতুন, যারা কাজ করছে, নতুন যারা আসছে, তারা এই পরিস্থিতির এবং এই প্রবলেমগুলির মুখোমুখি হচ্ছে। তারা যাতে তাদের ভুলটা যাতে ভেঙে যায়, সেজন্যই আমি এই কথাগুলি আলোচনা করলাম। কারণ তারা যদি ভুল মানে এই কথার, মানুষের তিরস্কার এবং মানুষের কথার কারণে যদি পিছু হটে যায়, তাহলে তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আশা নিয়ে আসছে, নিরাশা হয়ে যাবে। অতএব আমি সকলকেই বলবো যে ভাই একটু ধৈর্য ধারণ করে কাজ করেন, দেখবেন সফলতা আসবে। ভাই, সফলতা এত সহজেই আসে না। আপনি যে কোনো কাজে, আপনি ব্যবসা করবেন, আপনাকে কিন্তু পুঁজি বিনিয়োগ করে, সময় বিনিয়োগ করে তারপরে এগিয়ে যেতে হয়। আমি ব্যবসা করব, সেম আমাকেও এই পুঁজি বিনিয়োগ করে, সময় বিনিয়োগ করে তারপরে এগিয়ে যেতে হয়। হ্যাঁ, প্রিয় ভাই, প্রিয় বোনেরা, আমার এই কথাগুলি এই জন্যই বললাম যে আপনারা যাতে বুঝতে পারেন, কখনো কারো কথায়, কারো প্রবঞ্চনায় পড়ে আপনারা প্লিজ কাজ বন্ধ করবেন না। যারা কাজ করতে নেমে পড়েছেন যেহেতু, এর শেষ কোথায় আপনি দেখে ছাড়বেন। তাহলেই মনে রাখবেন আপনি সফল, আমি সফল। আর যদি এটা মনে না রাখতে পারেন, তাহলে ভাই আপনার সফলতা আসবে না, আমার সফলতা আসবে না। প্রিয় জন বা প্রিয় যারা আছেন, আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন। আপনাদেরকে বোঝাতে হবে না সব জিনিস। সবাই আমরা বুদ্ধিমান। অনেকেই আছে অনেক কিছু জানে না, ফেসবুকের অনেক নিয়ম, অনেক মানে গাইডলাইন, অনেক কিছুই তারা জানে না, না জেনেও কাজ করে। যারা জানে, যারা এক্সপার্ট আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, করে যাতে আপনার কাজটা আর পিছপা না হয়, আপনারা সেদিকে খেয়াল রাখবেন।
ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রাখছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, একটু কষ্ট করে, এত কষ্ট করে ভিডিও বানাই, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।